দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা মানে হাতির চাইতে কোনো অংশে কম না। মানে এটা দেখেই ভয় ভয় লাগতেছে, কিন্তু খুবই শান্ত। মাশাআল্লাহ, আসলে এগুলো দেখতে যেমন সুন্দর, মানে সরজমিনে আসলে না দেখে বুঝতে পারবেন না। এটা সরজমিনে আসতে হবে যে এটার ভিতরে যে কত সৌন্দর্য লুকিয়ে আছে। ভাই, গাছ তো নষ্ট করে ফেলাবে। হ্যাঁ, নাম্বার 01741 138574। তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এটা ভাই, ঠিকানাটা একটু বলে দেন। ঠিকানা তালগাছি, পুরন টেপরি গ্রাম, পুরন সাজাদপুর থানা, পুরন টেপনি গ্রাম, পুরন টেপরি গ্রাম। দর্শক, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সিরাজগঞ্জ জেলা। এখানে এসে সরজমিনে, এগুলো সরজমিনে দেখতে হবে। সরজমিনে না দেখলে হয়তো বুঝতে পারবেন না যে এটা কত বড় এবং সুটান দেহের। মানে অ্যাকচুয়ালি এটা ছোটখাটো হাতি বলা যাবে না, এটা বড় হাতি, মানে একটা হাতির সমান, হাতির সমতুল্য আর কি। তো এরকম ধরনের একটা বিগ সাইজের শাহিয়াল গরু। আর এটা আসলে এর সৌন্দর্য আসলে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, আপনারা নিজেরাই বলেন। যেমন চোট তেমনি লাভি কম্বল, মাশাল্লাহ। হ্যাঁ, দেখতে অনেক সুন্দর আসলে। খাওয়ার দিক দিয়ে যে চাহিদা, 10-12 কেজি, তাহলে 600-700 টাকা এরকম ঘাস দিয়ে। এখন কি একে কি কাঁচা ঘাসই দিচ্ছেন নাকি শুকনো জাতীয় খাবার? কাঁচা ঘাসও খাচ্ছে, আপনার সাথে খেরও খাচ্ছে। আচ্ছা, আপনি একটু কাছে যান তো, এই চোটের কাছে যান। চোট। তো দর্শক দেখেন, ভাই কিন্তু অনেক উঁচু লম্বা। তারপরে কিন্তু আমার জানা মতে ভাইয়ের চাইতে বড় আর দেখা যাচ্ছে না। তো এটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন কত বড়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা সিলেট বিক্রি করলাম, সিলেটে চলে গেল। এটা আড়া গরু। এটা আড়া গরু, দুধ হয় আপনার 6-7 লিটার দুধ হয়। কনসাপ আছে কিনা আসলে এটা 3 মাস পরে চেক দিয়ে দেখতে হবে। তারপরে আমি কনসাপ করাইছিলাম, দেখা যাক কি হয়। যদি রাখে তো বড়ই ভালো। তো যাই হোক, এটা সিলেটের উদ্দেশ্যে চলে যাবে এখন, গাড়িতে উঠাই দেবো। তো দর্শক, ভিডিওটি দেখতে থাকুন। গরু, হ্যাঁ। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জব্বার ভাই গরুটাকে বীজ দিল আর কি। আপনার নাম্বারটা বলি। লজ্জা পাচ্ছ নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাভীটা বিক্রি হয়ে গেল। এটা মাঝারি সাইজের গাভী।
আর এই যে ইডিএলের বাচ্চা, এটা ৭৭,০০০ টাকা বিক্রি হলো। গাড়ি ভাড়া দিয়ে বেশ ভালোই পড়ে গেল, প্রায় গাড়ি ভাড়ায় প্রায় ৯,০০০ টাকা, মানে ৯,০০০ টাকা গাড়ি ভাড়া। ৯,০০০ টাকা। এটা যাবে নরসিংদী, নরসিংদী তেমন একটা লোক যাবে। গাড়ি ভাড়া অ্যাকচুয়ালি ৮,০০০ টাকা, কিন্তু একটা লোক সাথে যাবে, এই জন্য লোকের জন্য এক্সট্রা ১,০০০ টাকা লাগবে। তো দর্শক, এ কোনে গেলে আও, যাও। ওদিক হাত পা ফাড়ে যাবে নাকি? তো এইদিকে দিক দিক। নাম্বার দিয়ে ফোন দিছি। হ্যাঁ সর। সব পেলে যাচ্ছে টান তো খালি টান গেলে জিনিস মুখ টান শাল এইভাবে হাত দিয়ে বাই হরা নেয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো যখন আপনি এই শালটা সুন্দর করে এইভাবে বের করে দেবেন, এই যে শাল আছে, এই যে ঠিক আছে, এই যে হ্যাঁ, ওই 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 পানের দেখি, ও পানের দেখি। হ্যাঁ, এরকমভাবে শালগুলো সুন্দর করে বের করে দিলে তাহলে বানটা একদম ক্লিয়ার থাকবে, জাজরা হবে না। এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন। আর পোলেট্রি গরু একটু মানে প্রথম অবস্থায় একটু লাভধাপ পারতে পারে, তবে সেই হিসেবে এগুলোটা অনেক শান্ত, আমি দেখতেছি অনেকটাই শান্ত আর কি। তো হ্যাঁ, ধীরে ধীরে। আর সবচাইতে বড় বিষয়টা হচ্ছে যে জোরে টান দেওয়া যাবে না। যেগুলো প্রথম ল্যাকটেশনের গরু কিংবা বাচ্চা দিচ্ছে, কাঁচা বাচ্চা দিচ্ছে, সেই সময়টা ওলানটা ধীরে সুস্থে টান দিতে হবে, মানে ধারবানটা যেন কিছুতেই ঝাঁঝরা না হয়, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে সবারই। দর্শক, এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা গরু যখন বাচ্চা দিবে অবশ্যই মানে হুমচে গেলে জোরে সোরে টান দিবেন না, এই বিষয়টা মাথায় রাখবেন। দুধকে অনেক গাঢ়, না? হ্যাঁ দুধ গাঢ়। গাঢ় হওয়ার লক্ষণ ভালো। যত গাঢ় হবে দর্শক, যত গাঢ় হবে দুধ অত ভালো, মানে যত গাঢ় হবে দুধ হবে অত বেশি। এই বিষয়টা অবশ্যই আসলে শিক্ষণীয় বিষয়, এগুলো অনেক কিছু শিকার আছে। একদম ন্যাচারাল। আমি আমার গরুকে কোনো খুদের বাদ বা আজেবাজে কোনো খাবার খাওয়াই না, মানে একদম ন্যাচারাল। তবে আজকে এই গরুটার জন্য হালকা কটা ঘাস কাটবো, ওই পাশে গরু বেঁধে দিয়ে হালকা কটা ঘাস কাটা লাগবে, কাঁচা ঘাস দেওয়া লাগবে, তাই না? এই পড়ে যাবি। কত সুন্দর লাগতেছে রাতে।
হয়েছে এটা গাঢ় যাবে না। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এটা 60,000 টাকা বিক্রি হলো, মানে এটা 8.5 থেকে 9 মাস বয়স হবে হয়তো এরকম। আর এটা কিন্তু রেডি। এটা খুলে দে তো, এটা ছেড়ে দে, এটা খুলে দে। হ্যাঁ এখানে খুলে দে। আর এটা বিক্রি হলো আপনার 65,000 টাকা। এটা বিক্রি হলো 65,000 টাকা, আর এইটা বিক্রি হলো 60,000 টাকা। তো দর্শক আপনারা হয়তো বলবেন না যে এত বড় গরু বিক্রি হলো 65,000 টাকা, আর এত ছোট বকনা বিক্রি হলো 60,000 টাকা, এটা কেমনে কি? এটাই হলো জাতমান বিষয়। আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে জাতমান সম্পর্কে আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে, কেননা এটা হলো অরিজিনাল বাগাবাড়ির, এটা হলো অরিজিনাল বাগাবাড়ির। আর ভিডিও হচ্ছে না? হ্যাঁ চলো এক সময় টানা অন্য করছিল। শুয়া না দিয়ে খাড়া করে দাও, খাড়া করে দিয়ে পলি দিয়ে ঢেকে দাও।